ভালো করে করো। ওই রঙের কোটি মোটা ছোট কাগজ টাগজ যেন কোনো কিছু না থাকে। ওই ছোট ছেলেমিলে আসবে না, গায়ে মাখাবে না, এগুলো করে গোসল করতে হ্যাঁ ভাই, আমাদের তো রং সং করা সব কমপ্লিট, এখন শুধু আমাকে সাবিনাঙ্গাটা হলেই কমপ্লিট। আর কোনো পোলা বান্ধব টাকা দিলে না একটা। কিরে কাজ কাম করতেছিস নাকি তোরা দাঁড়ায় দাঁড়ায় গল্পই করতেছিস? ভাই গল্প করবো কেন, কাজ কাম তো প্রায় কমপ্লিট হয়ে গেছে। যাক, তোরা আমাকে এলাকার যুব সমাজ ভালো একটা কাজ নিয়েছিস, ভালো একটা উদ্যোগ নিয়েছিস, দেখেও মনের ভিতর ভালো হ্যাঁ লাগলো। ভাই, সব তো হইলো। এখন আপনি আমাকে মেম্বার, আপনার কাছে যেটা বলতে যাচ্ছি, আমাকে এলাকার যুব সমাজের থেকে একটা দাবি আছে ভাই। আমার কাছে দাবি? তা বল কি দাবি? একটা গেট লাগবে, আর এখানে একটা লাইটিং এর সিস্টেম করলে আর সাবিনাঙ্গার ব্যবস্থাগুলো যদি করে দিতেন তাহলে খুব ভালো হতো। আসলে মনু, দাবিদা করেছিস, খারাপ দাবি না, কিন্তু কি কাউন্সিলে এবার কোনো বাজেটই হয়নি। বাজেট হলে তো আমি না করতাম না। ভাই আমি তো শুনলাম বর্তমান এই যে পাশের গ্রামে এই বাজারে ওই বাজারে সব শুনলাম কাউন্সিলের থেকে বাজেট দিচ্ছে, ওই বাজেট দিয়ে তো ঈদগাহ করে দিচ্ছে, গেট করে দিচ্ছে। আরে ওসব সব বুয়া কথা, ওসব করতেছে নেতারা সারা বছর মাইরে ধরে খাইছে, এখন ঈদের সময় 2 টাকা বেরোট দিয়ে জনগণের দেখাচ্ছে, ভালো দেখাচ্ছে। তোকে যুব সমাজ ইচ্ছা করলে তো এরকম গেট 10টা বানাতে পারিস। মেম্বার ভাই কি কথা বললেন? এটা তো রং করছি আমরা যুব সমাজের টাকা তুলে, ঈদগাহটা রং করছি 12,000 টাকা লাগছে, এটা তো আমাদের নিজেদের টাকা দিয়ে করছি। আর তার চেয়ে বড় কথা হচ্ছে ভাই, এখন তো বাদলা বর্ষার সময় চলে আইছে, আর আমাকে যদি ঈদের দিন পানি হয়, দেখা গেল এই জায়গায় পানি মাথায় উপরে যে একটা ত্রিপল দেওয়া থাকে, তাহলে কিন্তু মানুষজন ঈদের দিন শান্তিতে নামাজ পড়তে পারবে। আবার ঈদের নামাজ থেকে কিন্তু কেউ উঠেও যেতে পারবে না। আর এই বৃষ্টি বাদলের মধ্যে কিন্তু সবার পোশাক পাকাই যাবে। মাঠের অবস্থা দেখেছেন, এই যে কাদা কাদা হয়ে গেলে কি এই জায়গায় 10টা লোক বসতে পারবে? কোন ভাই, আপনি তো এই এলাকার প্রতিনিধি, এই জনগণ নিয়েই তো আপনার সব কার্যক্রম। টাইগার বোর্ডেই তো আপনি মেম্বার হয়েছেন, আপনি একটু জনগণের কথা চিন্তা করেন ভাই। আরে ভাই গো, তোকে কোনোদিন একটা কথা বলি, তোরা বুঝিস নে। বিশ্বাস কর ভাই, আমি কসম দিয়ে করছি 1 টাকা বাজেট হয়নি। বাজেট হলি এটা তো আমারই এলাকার ঈদগাহ, আমি কেন তোকে সাথে মিশে কথা কব? যতবার বাজেট আছে আমি ততবারই তো দিয়েছি, গতবার বাড়াই দিলাম, এটা ভুলে গেছিস? হ্যাঁ, কত বাজেট আইলো আর কত দিলেন আপনি মনে নেই আমাদের? বাজেট আইলো 20,000 টাকা, আপনি দিলেন 500 টাকা, মনে নেই আমাদের? এ তোর ফোন বাইজ দিছে দেখ। এই নাইট চেয়ারম্যান ফোন দিছে, কি করবো? হ্যাঁ রিসিভ কর। ধরবো? হ্যাঁ হ্যাঁ ধর ধর। আসসালামু আলাইকুম চেয়ারম্যান স্যার। ওয়ালাইকুম আসসালাম। ফোন দিছিলা? হ্যাঁ স্যার, ফোন দিয়েছিলাম স্যার, হইছে ওই আমাদের ঈদগার জন্য যদি সামিনাঙ্গার ব্যবস্থা করে দিতেন এজন্য আর কি। ও ওই ব্যাপারে তো তুমি তোমাদের এলাকার মেম্বারের সঙ্গে কথা বললে হবে। গত মঙ্গলবারের দিন তো কাউন্সিল থেকে সবাইকে টাকা পয়সা বুঝিয়ে দেওয়া হয়েছে 20,000। চেয়ারম্যান আবার সত্যিটা না কই দেয়। আপনি কি কথাটা আর একটু বলবেন? আমি একটু লাউড দিই। হ্যাঁ ওই যে তোমাদের মেম্বারের কাছে গত মঙ্গলবারের দিন টাকা পয়সা দেওয়া হয়েছে 20,000 ঈদগার জন্য। কি 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 কথা কাও তো এরা চলে আসছে, থাক। হ্যাঁ মেম্বার ভাই কোনে যাচ্ছ? শোনো, আসসালামু আলাইকুম। হ্যাঁ চেয়ারম্যান ভাই, ওই আমি নাইট করছিলাম। হ্যাঁ 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 কি খবর বলো ভাই? একটুখানি আমাকে মেম্বারের সাথে কথা বলেন। মেম্বার কাছে এবার নাই কোনো বাজেট হয়নি। এই যে ধরো মেম্বার ভাই, এ নাও। আসসালামু আলাইকুম। ঈদগার টাকা মেরে খাচ্ছ? আরে না